ওকে, সো এইচএসসি 25 ওয়েলকাম টু ইনফিনিটি ওয়ান্স अगेन। যাদের স্বপ্ন প্রাচ্যের অক্সফোর্ড রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা সিট, যারা চাও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা সিট অর্জনের মাধ্যমে এইবার সত্যি সত্যি ফাইনাল এন্ড আলটিমেট কামব্যাকটা তুমি দিবা, সেই আলটিমেট কামব্যাকটার জন্য তোমাকে যা যা করতে হবে, যা যা তোমাকে মেইনটেইন করতে হবে, যা যা তোমাকে মনে রাখতে হবে, প্রত্যেকটা কিছু আমি তোমাকে বলে দিব। এবং আমি তোমাকে আজকে 100% গ্যারান্টি দিচ্ছি, নেক্সট 10টা মিনিট যদি তুমি আমাকে দাও, তোমার লাইফের সবথেকে বেস্ট ভর্তি পরীক্ষা, সবথেকে বেস্ট ভর্তি পরীক্ষা হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। এবং তোমার আলটিমেট কামব্যাক গ্রেড শিটে বা মেধা তালিকায় তোমার নাম এইবার আসবেই। ওকে, সো ফার্স্টে আসেন আমরা ঠান্ডা মাথায় একটু মাথা ঠান্ডা করি। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে কথাবার্তা বলবো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবার ভর্তি পরীক্ষা হবে হচ্ছে 1 ঘন্টার, সেখানে প্রশ্ন থাকবে হচ্ছে 80টা, পূর্ণমান থাকবে হচ্ছে 100। এইখানেই কিন্তু একটা শুভঙ্করের ফাঁকি আছে, যে নরমালি আমরা ঢাকা ভার্সিটিতে দেখছি, কৃষি গুচ্ছের সার্কুলারে আমরা দেখছি যে প্রতিটা প্রশ্নের মার্ক থাকে 1। এইখানে কিন্তু বাবা প্রতিটা প্রশ্নের মার্ক কিন্তু 1 না। এইখানে প্রতিটা এমসিকিউর মার্ক হচ্ছে 1.25। এই ব্যাপারটা কিন্তু একটু ইম্পর্টেন্ট। অর্থাৎ একটা এমসিকিউ তুমি যদি কারেক্ট করতে পারো তুমি 1.25 পাবা, দুইটা এমসিকিউ তুমি যদি কারেক্ট করতে পারো তুমি হচ্ছে 2.5 পাবা, তিনটা এমসিকিউ কারেক্ট করতে পারলে 3.75 পাবা। বুঝতে পারছো? এইভাবে তুমি ঠান্ডা মাথায় 80কে যদি 1.25 দ্বারা গুণ দাও, তুমি দেখবা তোমার টোটাল যেই নাম্বারটা আছে সেটা আসতেছে হচ্ছে কত, 100। ওকে, ঠিক আছে। এবার আসো একটু সামনে আগে। সো এখানে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিলে কি কি সাবজেক্টে চান্স পাইতে পারবা, বা কি কি সাবজেক্ট অ্যাকচুয়ালি আমার আছে, আসলে এইটা সম্পর্কে একটু আইডিয়া দিই। এরপর আমি 5 মিনিটের মধ্যে তোমাকে বলে দেবো কি পড়বা, কি করবা, কি না করবা, কার ক্লাস করবা, কি করলে তোমার চান্স হবে। ওকে, সো প্রথম কথা, তোমার যে বিজ্ঞান অনুষদ আছে, বিজ্ঞান অনুষদের আন্ডারে তুমি গণিত সাবজেক্টটা পাবা, ফিজিক্স সাবজেক্টটা পাবা, কেমিস্ট্রি সাবজেক্টটা পাবা, পরিসংখ্যান সাবজেক্টটা পাবা, প্রাণ রসায়ন এবং অনুপ্রাণ বিজ্ঞান এই সাবজেক্টটা পাবা, ফার্মেসি পাবা, পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট পাবা, ফলিত গণিত বা হচ্ছে অ্যাপ্লাইড ম্যাথ পাবা, শারীরিক শিক্ষা হচ্ছে তুমি পাবা। আর যারা জীববিজ্ঞানে হচ্ছে জীববিজ্ঞান অনুষদ যেটা আছে তার আন্ডারে তুমি মনোবিজ্ঞান পাবা, তারপরে উদ্ভিদ বিজ্ঞান পাবা যেটা তুমি বোটানির নামে চিনো, প্রাণী বিজ্ঞান বা জুলজি পাবা। এবার জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি সাবজেক্টে পাবা, চিকিৎসা মনোবিজ্ঞান সাবজেক্টে পাবা, ক্লিনিক্যাল সাইকোলজি, তারপরে তুমি মাইক্রোবায়োলজি সাবজেক্টটা পাবা। তো এখান থেকে তোমার মোস্ট ডিমান্ডেড বা টার্গেট করার মতো সাবজেক্ট যেগুলো হইতে পারে তার মধ্যে আছে হচ্ছে তোমার প্রাণ রসায়ন এবং হচ্ছে তোমার অনুপ্রাণ বিজ্ঞান টপ সাবজেক্ট, ফার্মেসি টপ সাবজেক্ট, ফলিত গণিত সাবজেক্টটাও ভালো ভালো সাবজেক্ট ফলিত গণিত। তারপরে এখান থেকে তোমার আছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি, এগুলা কিন্তু মোটামুটি ভালো এবং টপ সাবজেক্ট, কোন সাবজেক্টকে আমি ছোট করতেছি না। মাইক্রোবায়োলজি আরেকটা টপ সাবজেক্ট, এগুলোর পাশাপাশি গণিত ভালো সাবজেক্ট, ফিজিক্স ভালো সাবজেক্ট, কেমিস্ট্রি ভালো সাবজেক্ট, পরিসংখ্যান ভালো সাবজেক্ট, তারপরে তোমার হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান আছে, প্রাণী বিজ্ঞান বা প্রাণীবিদ্যা আছে। সো যথেষ্ট পরিমাণ ভালো ভালো সাবজেক্ট কিন্তু তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পাবা। সো বোকার মতো প্রিপারেশন তুমি না নিয়ে তোমাকে এখানে ঠান্ডা মাথায় কিছু জিনিস জানা লাগবে। কি জানা লাগবে? যে কোন কোন সাবজেক্ট আমাকে অ্যান্সার করতে হবে, কোন কোন সাবজেক্টে কত মার্ক আসবে। ওকে, সো প্রথম কথা, যারা আলটিমেটলি হচ্ছে তোমার বিজ্ঞান শাখায় হচ্ছে পরীক্ষা দিবা, প্রথমে আবশ্যিক আবশ্যিক অংশ মানে হচ্ছে যেগুলো অবশ্যই তোমাকে দাগাইতে হবে। তোমাকে ফিজিক্স অবশ্যই অ্যান্সার করতে হবে, এখানে তোমার 25টা প্রশ্ন থাকবে, প্রতিটা প্রশ্নে 1.25 মার্ক। তো টোটাল ফিজিক্সের 25টা প্রশ্নের মার্ক হচ্ছে 31.25। রসায়ন অবশ্যই তোমাকে অ্যান্সার করতে হবে, 25টা প্রশ্ন থাকবে, ফিজিক্সের মধ্যে 1.25 হচ্ছে এক একটা প্রশ্নের মার্ক, টোটাল 31.25 হচ্ছে রসায়নের 25টা প্রশ্নের মার্ক। আইসিটি থেকে 5 মার্কের প্রশ্ন আসবে। আইসিটির জন্য স্পেশাল শীট বা সাজেশন শীট আমার আছে, যেটা পড়লে রাজশাহী ইউনিভার্সিটি থেকে ইজিলি কমন চলে আসে। যাদের লাগবে ফ্রিতে, কোনো প্যারা নাই, টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। ওকে, এরপর আমাদের গণিতটা আর জীববিজ্ঞানটা, এইটা এই যে দেখেন, একটু একটু দেখেন, এইখানে একটু ব্যাপার আছে, এখানে একটু ব্যাপার আছে যে ঐচ্ছিক ঐচ্ছিক এই ব্যাপারটা একটু খেয়াল করেন বাবা। ঐচ্ছিক ঐচ্ছিক মানে কিন্তু বাবা দেখো, ঠান্ডা মাথায় শোনো, যে ভিডিও দেখতেছো ঠান্ডা মাথায় শোনো বাবা। ঐচ্ছিক যেটা আছে এটা কিন্তু তোমার ইচ্ছার উপর ডিপেন্ড করতেছে, যে তুমি গণিতের থেকে 25টা প্রশ্ন অ্যান্সার করবা, তুমি কি বায়োলজি থেকে 25টা প্রশ্ন অ্যান্সার করবা, নাকি তুমি গণিত এবং বায়োলজি দুইটা মিলে 13 প্লাস 12 মোট 25টা প্রশ্ন অ্যান্সার করবা। তো তুমি এই তিনটা অপশনের মধ্যে অপশন এ, অপশন বি, অপশন সি, এই তিনটার মধ্যে যেই অপশনে তুমি বাঁচো তুমি মোট প্রশ্ন অ্যান্সার করবে 25টা,
1.25 মার্ক করে 31.25 মার্ক হচ্ছে তোমার মোট তুমি পাবা। সো এইখানে তোমার ফিজিক্সে 31.25, কেমিস্ট্রিতে 31.25, ঐচ্ছিক অংশে 31.25, আইসিটিতে 6.25, মোট 100 মার্কের ভর্তি পরীক্ষা তুমি হচ্ছে দিবা। এবং ট্রাস্ট করো আমার কথা, যে এইখান থেকে তুমি যদি 100 এর মধ্যে 60 পেতে পারো, খুব ইজিলি তোমার চান্স হবে। যদি মোটামুটি এখান থেকে 60% নাম্বার অ্যাচিভ করতে পারো, সৃষ্টিকত যদি সহায় হয়, তুমি খুব ইজিলি চান্স পাবে। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 60% মার্ক অ্যাচিভ করা কিন্তু খুব বেশি কঠিন না। ওকে, সো এখানে মোটামুটি ভাবে কিছু কথা বলা আছে, যে যারা যারা এই আবশ্যিক অংশগুলোর পাশাপাশি জীববিজ্ঞান এবং গণিত বিষয়ের উত্তর দিবে, মানে জীববিজ্ঞান এবং গণিত দুইটাই দিবে, জীববিজ্ঞান দিবে 13টা, গণিত দিবে হচ্ছে 12টা, তারা কিন্তু সি ইউনিটের সব বিভাগে ভর্তির জন্য বিবেচিত হবে, অর্থাৎ সবগুলা সাবজেক্টই কিন্তু তারা পাবে। কিন্তু যারা শুধুমাত্র গণিত বিষয়ের উত্তর দিবে, একটু ভালো করে বুঝো, ঠান্ডা মাথায় একটু বুঝাতে, যারা গণিত দিবা, বায়োলজি দিবা না, তারা কিন্তু শুধুমাত্র সি ইউনিটের গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, পরিসংখ্যান, পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, ফলিত গণিত, শারীরিক শিক্ষা ও ক্রিয়া বিজ্ঞান, ভূগোল, পরিবেশ বিদ্যা, ভূতত্ত্ব, খনিবিদ্যা, মনোবিজ্ঞান, ফলিত রসায়ন, রসায়ন প্রকৌশল, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়াল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ভর্তির জন্য বিবেচিত হবা। বায়োলজিক্যাল যে সাবজেক্টগুলো তোমার আছে, লাইক মনে করো যে মনোবিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এইগুলা কিন্তু বাবা তুমি পাবা না। এবং অপর পক্ষে যারা হচ্ছে আবার শুধু বায়োলজি অ্যান্সার করবা, গণিত অ্যান্সার করবা না, তারা কিন্তু পাবে যে ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো আছে, এমএসসি, তারপর তোমার সিএসি, আইসিই, তারপর তোমার ট্রিপল ই, এইগুলা কিন্তু পাবা না। অর্থাৎ কিছু ঢাকা ভার্সিটির মতোই তুমি বলতে পারো যে ম্যাথ যদি অ্যান্সার না করি, ম্যাথমেটিক্যাল যে সাবজেক্টগুলো আছে, ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো আছে, সেগুলো আমি পাবো না। বায়োলজি যদি আমি অ্যান্সার না করি, বায়োলজি রিলেটেড যে ফার্মেসি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা হচ্ছে বায়োকেমিস্ট্রি টাইপের, মাইক্রোবায়োলজি টাইপের যে টপ সাবজেক্টগুলো আছে, ওইগুলো আমি পাবো না। তো আমার কথা, প্রথমত তোমাকে একটা টার্গেট সেট করতে হবে। যদি টার্গেট সেট না করো তাহলে হবে না। আর তোমার পূর্বের যে ভর্তি পরীক্ষাগুলো ছিল, তার আগে কিন্তু ইনাফ টাইম ছিল না। বাট আমি মনে করি রাজশাহী ভার্সিটির আগে তোমাদের কিন্তু অত প্রেসার বা চাপ নাই। তো আমার মনে হয় যে রাজশাহী ভার্সিটির আগে তোমাদের কাছে ইনাফ একটা টাইম আছে। 10 দিন একদম ফাটায় তুমি প্রিপারেশন নাও, 10টা দিন ফাটায় তুমি প্রিপারেশন নাও। মানে ট্রাস্ট করো আমাকে, মেডিকেল না হোক, ঢাকা ভার্সিটি না হোক, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, খুলনা, কোনোটাই না হোক, চট্টগ্রাম ইভেন না হোক, তোমার বেস্ট পরীক্ষাটা রাজশাহীতেই সম্ভব, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সম্ভব। বিকজ তুমি এখানে ইনাফ টাইম পাইছো। কিন্তু তুমি ইনাফ টাইম যদি ইউটিলাইজ না করতে পারো, তোমার টার্গেট যদি সেট না করতে পারো, তাহলে বিপদ। তোমার আগেই এইটা চুজ করতে হবে যে আমি কি ভর্তি পরীক্ষা শুধু ম্যাথ দাগাবো, নাকি বায়োলজি দাগাবো, নাকি দুইটাই দাগাবো। দেখো, যদি তোমার প্রিপারেশন ঢাকা ভার্সিটি ওরিয়েন্টেড হয়, অর্থাৎ তোমার যে প্রিপারেশন আছে এইটা যদি ঢাকা ইউনিভার্সিটি ওরিয়েন্টেড হয়, আমি বলবো তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি দাগাও। আইসিডি তো অবশ্যই তোমাকে ওই 5টা প্রশ্ন দিবে, অ্যান্সার করতে হবে। তোমার প্রিপারেশন যদি ঢাকা ভার্সিটি থাকে বা ইঞ্জিনিয়ারিং বেস থাকে, 100% তুমি ম্যাথ এবং বায়োলজি থেকে 13 এবং 12 এই অপশনটা হচ্ছে বেছে নাও। এবং তোমার প্রিপারেশনটা যদি মেডিকেল ব্যাকগ্রাউন্ড অথবা এগ্রিকালচার ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকে, যারা এগ্রিকালচার এ আসো তারাও কিন্তু মোটামুটি ভাবে ম্যাথ পারো। তবে এগ্রিকালচারকে এই লিস্টে আসলে রাখতে চাচ্ছি না, কারণ এগ্রিকালচারের প্রিপারেশন যারা অ্যাকচুয়ালি আর কি নিতেছে, এরাও মোটামুটি ভাবে আমার মনে হয় ম্যাথ বেশ ভালো পরিমাণে পারে। যারা নিতান্তই মেডিকেল প্রিপারেশন নিছো, যে মেডিকেলের বাইরে আসলে কিছু করি নাই, জীবনেও ম্যাথ করি নাই, তারা অনলি বায়োলজি যে অপশনটা আছে সেইটা বেছে নিবা, ঠিক আছে? আর যারা একদম 100% ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট আছো, জীবনেও বায়োলজি পড়ি নাই, ঢাকা ভার্সিটির আগেও বায়োলজির প্রিপারেশন খুব একটা ভালো ছিল না, তারা অনলি ম্যাথের যে অপশনটা আছে সেইটা বেছে নাও। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ট্রিপল ই, সিএসসি, এমএসসি, আইসি, এগুলো টপ টপ সাবজেক্ট। এখান থেকে পড়েও তুমি রুয়েট, চুয়েট, কুয়েট, বুয়েট, মানে এরকম পুরোপুরি সেম ফ্যাসিলিটি না পেলেও ভালো একটা ফ্যাসিলিটি তুমি পাবা রাজশাহী ভার্সিটি থেকে। তোমার ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গুলো পড়ে অনেকে অনেক ভালো পজিশনে আছে, অনেক ভালো করতেছে। রাজশাহী ভার্সিটির ল্যাব ফ্যাসিলিটি বা মোটামুটি ভালো, ডিসেন্ট, চিন্তার কোনো কারণ নাই। ওকে, এবার প্রশ্ন হচ্ছে যে লাস্ট 10 দিন আমি কি করব। প্রথম কথা, নিজেকে তুমি নিজে প্রশ্ন করবা যে এতদিন যে ভর্তি পরীক্ষা তুমি দিচ্ছিলা, প্রত্যেকটা ভর্তি পরীক্ষায় তোমার ভুল কি কি ছিল, কোন ভর্তি পরীক্ষায় এক্সাক্ট কোন কোন ভুলের কারণে তোমার চান্স হয় নাই, বা কোন ভর্তি পরীক্ষায় তুমি যায় কি কি ব্লান্ডার তুমি করছিলে। ওকে,
সো প্রথম কথা, তুমি যে তোমার ভুলগুলো ফাইন্ড আউট করতে পারো, এরপর তুমি যেই দেখো আইসিডি নিয়ে তুমি প্যারা খায়ও না, আমার কথা শুনো। আইসিডির জন্য তুমি যেটা করবা, বেসিক্যালি তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় আর পঞ্চম অধ্যায়ের দেখবা এমসিকিউর শিওর শর্ট লেকচার তুমি পাবা, ম্যারাথন ক্লাস পাবা। এমসিকিউ এর শিওর শর্ট লেকচার বা ম্যারাথন ক্লাস তুমি অনলাইনে অ্যাভেলেবেল পাবা। তো যার ক্লাস তোমার ভালো লাগে তার ক্লাস তুমি করবা, একদিনের মধ্যে আইসিডির প্যারা তুমি সেরে ফেলবা। এখন বই পড়বা, করবা, এত সময় তুমি পাবা না। অনেকেই বলবে ইন্টারের একটা টেস্ট পেপার বা গাইড নিয়ে এইচএসসি যেই বোর্ডের এমসিকিউ গুলো আছে এগুলো দেখতে হবে। ভাই সময় আছে, সত্যি কথা বলতে সময় আছে। তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি নিয়ে চিন্তা করো। এইখানে তুমি শুধুমাত্র এমসিকিউ শিওর শর্ট লেকচার ইউটিউব থেকে করে যাও। আর আমার কাছে আইসিডি একটা রাজশাহী ইউনিভার্সিটি স্পেশাল সাজেশন শীট আছে আইসিডির জন্য, ওইটা তুমি আমাদের টেলিগ্রামে যুক্ত হলে আমি দিয়ে দিব। তুমি ক্লাস করো, ওই শীটটা দেখো, তোমার 100% 5-এর মধ্যে 5 বা 5-এর মধ্যে 4 খুব ইজিলি পেয়ে যাবে। ওকে, এইবার আসেন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ স্ল্যাশ বায়োলজি। দেখো ফিজিক্স আর কেমিস্ট্রির জন্য তুমি যেটা করবা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লাস্ট 10 বছরের যে কোয়েশ্চেন ব্যাংক আছে ওইটাকে ঝাঁঝরা বানায় ফেলবা। পড়তে 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 পাগল হয়ে যাবা। বিকজ রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু বিগত বছর প্রশ্নের যে প্যাটার্নটা ওইটা কম বেশি ফলো করে। কিছু প্রশ্ন কিন্তু হুবহু কমন পাওয়া যায়, টাইপ ওয়াইজও কমন পাওয়া সম্ভব, ডিরেক্ট হুবহু প্রশ্নটাও কমন পাওয়া সম্ভব। এই জন্য টাইম যেহেতু তুমি মোটামুটি ভাবে পাইছো, তো ঢাকা ভার্সিটি জাহাঙ্গীরনগর জগন্নাথের সময় টাইমটা যেমন কনজাস্টেড ছিল, মানে সময়ই তুমি পাও নাই যে একটা ভার্সিটিতে একটা দিন দুটা দিন সময় দিব, প্রশ্ন ব্যাংকটা একটু খুলে দেখবো, নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ারও যেহেতু তুমি টাইম তখন পাও নাই, এখন তুমি কিন্তু যথেষ্ট টাইম পাইছো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে মিস করবা তার প্রচন্ড পরিমাণে কপালে কিন্তু দুঃখ আছে। পরবর্তীতে কোথায় চান্স হবে না হবে, মানে ভীষণ বিপদে তুমি পড়বা। শেষ একটা সুযোগ আমি বলবো, জানুয়ারি মাসে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নির্বাচনের আগে এইখানে যে একটা সিট কনফার্ম করে রাখতে পারবে, সে একদম নির্বাচনের মধ্যে একটা মাথা ঠান্ডা করে নাকে তেল দিয়ে ঘুমাইতে পারবে। তো তুমি যদি বিজয়ের শেষ হাসিটা হাসতে চাও, ঠান্ডা মাথায় তুমি যেটা করবা, ফিজিক্স এবং কেমিস্ট্রির প্রথম কথা, রাজশাহী ইউনিভার্সিটির যে লাস্ট 10 বছরের প্রশ্ন আছে, এই লাস্ট 10 বছরের প্রশ্ন তুমি সলভ করবা। এইবার যাদের স্পেসিফিকলি কোনো টপিকে বা সাবজেক্টে বা কোনো চ্যাপ্টারের প্রবলেম আছে, তারা আমাদের ইনফিনিটিতে চলে যাবা। যাদের ক্যালকুলাসে প্রবলেম, ত্রিকোণমিতিতে প্রবলেম, অর্গানিক কেমিস্ট্রি ভয় লাগে, চিন্তার কোনো কারণ নাই। প্রত্যেকটা চ্যাপ্টারের ক্লাস আমাদের চ্যানেলে কিন্তু আপলোড করা আছে। ইভেন তো যে হাতে কলমে ক্যালকুলেশন লাগে, হাতে কলমে ক্যালকুলেশন যে তোমার দুর্বলতা থাকে, দ্রুত ইনফিনিটির হাতে কলমে ক্যালকুলেশনের যে প্লেলিস্টটা আছে তুমি দেখো, তোমার লাইফ চেঞ্জ হয়ে যাবে। আমি যদি তোমার লাইফ চেঞ্জ করতে না পারি হাতে কলমে ক্যালকুলেশন প্লেলিস্টের মাধ্যমে, আমি তোমার এমবির পয়সা ফেরত দিয়ে দিব। সো কোনো প্রকার গ্যাপ নিয়ে, হাতে কলমে ক্যালকুলেশন দুর্বলতা নিয়ে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলে পরীক্ষা দিতে প্রবেশ করবা না বা যাবা না। ওকে, পাশাপাশি যারা ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে এখনো চিন্তায় আছো, বিভিন্ন জায়গায় কোর্স না কিনে বেড়ায়, দেখবা আমাদের মেডিকেলের সময় আমি কিছু ফিজিক্স এবং কেমিস্ট্রি ক্লাস আপলোড করে রাখছিলাম, ভার্সিটি প্লাস মেডিকেল দুইটাই কভার হবে এরকম একটা টার্গেট নিয়ে। প্লাস ঢাকা ভার্সিটির সময় আমি কিছু সাজেশন ক্লাস প্রোভাইড করেছিলাম, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি। এই যে ক্লাসগুলা মেডিকেলের টাইমে আমি যে ক্লাসগুলো তোমাদের দিয়েছি, ঢাকা ভার্সিটির টাইমে যে ক্লাসগুলো আমি দিয়েছি এবং যা পড়তে বলছিলাম, ওইগুলো একটু আরেকবার দেখে যাও, আরেকবার একটু শুনো, যে এখনো ভিডিওগুলো দেখো না, একটু ভিডিওগুলো দেখে নাও যে কি পড়তে বলছে, কি আসতে পারে। এগুলা পরও রাজশাহী ইউনিভার্সিটি তোমার প্রশ্ন ব্যাংক সলভ করে তুমি ইজিলি 100% তুমি চান্স পাবা। আমার কথা বুঝতে পারছো? কোনো অতিরিক্ত প্রেসার তুমি নিও না বা নিবা না। আর ম্যাথ বা বায়োলজির মধ্যে আমার কথা হচ্ছে, আগেই তুমি টার্গেটটা সেট করে রাখবা যে তুমি কোনটা দাগাবা। তুমি কি শুধু ম্যাথ দাগাবা, তুমি কি শুধু বায়োলজি দাগাবা, নাকি ম্যাথ বায়োলজি দুইটাই দাগাবা? দুইটা দাগালে তুমি সবগুলো সাবজেক্ট পাচ্ছ, তোমার চান্স পাওয়ার প্রবাবিলিটি কিন্তু বেড়ে যাচ্ছে। বুঝতে পারছো? যাদের এখন কথা হচ্ছে বায়োলজির জন্য কি করবা। বাবারে বায়োলজির জন্য তুমি এতদিন ঢাকা ভার্সিটি বা মেডিকেলে, ঢাকা ভার্সিটি বা মেডিকেলে যেই প্রিপারেশন তুমি নিছিলা, ওই প্রিপারেশনই ইনাফ। বায়োলজির জন্য তুমি ঢাকা ভার্সিটি হোক বা মেডিকেল হোক, ওইখানে তুমি বায়োলজির জন্য যা পড়ছিলা ওইটা মোর 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 দেন ইনাফ। আর ম্যাথের ক্ষেত্রে কি করবা, রাজশাহী ইউনিভার্সিটির ম্যাথের ক্ষেত্রে তুমি বিগত 10 বছরের যেই রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন আছে, সেই রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন সলভ করবা। পাশাপাশি ঢাকা ভার্সিটি বা এগ্রিকালচারের যে ম্যাথ কোশ্চেন আছে, এই ম্যাথ কোশ্চেন গুলো একটু সলভ করবা। ট্রাস্ট মি, তো যে এই তিনটা জায়গার
ম্যাথ কোয়েশ্চেন সলভ করতে পারো, এর বাইরে তোমাকে কিচ্ছু করতে হবে না রাজশাহী ভার্সিটির ম্যাথের জন্য। বই খুলে ম্যাথ করবা, টাইম নাই। এই কোর্স কিনবা, ক্লাস করবা কখন? বুঝতে পারছো? এছাড়া তোমাদের শিওর শর্ট লেকচার, সাজেশন লেকচার যা লাগবে সব আমি দিব। বাট এই মোমেন্ট আমি তোমাকে যা যা ফলো করতে বললাম, যেটা যেখান থেকে পড়তে বললাম, এগুলো ঠান্ডা মাথায় একটু তুমি পড়তে পারো, নেক্সট কয়েকটা দিন তুমি 100% রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা। এবং শেষ টাইমে সৃষ্টিকর্তার নিকট যোগাযোগ একটু বাড়াও, তার কাছে একটু চাও যে তুমি এতদিন ধরে এত কষ্ট করে পরিশ্রম করতেছো, তারপরে তুমি তোমার ফল কেন পাচ্ছ না। তার এইভাবে তাকে প্রশ্ন করবে না, তাকে একটু বলো যে আপনি তো সব দেখতেছেন, আমি যদি অ্যাকচুয়ালি ডিজার্ভিং হই, আমি অ্যাকচুয়ালি যদি পরিশ্রম করে থাকি, এবার দয়াপূর্বক আমার দিকে আপনি একটু সুদৃষ্টি দেন, আমাকে একটু আপনি হচ্ছে ফল প্রদান করেন, বা আমাকে হচ্ছে একটা সিট অন্তত আমাকে একটু দেন, আমি একটু নিশ্চিন্ত হই। আমিও বাবা চাই এই যে অ্যাডমিশনের যে রোলার কোস্টার আছে, এই রোলার কোস্টার থেকে তুমি একটু বাঁচো, একটা জায়গায় তোমার চান্স যেন হয়। বুঝতে পারছো? তোমারও ভালো লাগবে, তোমার ফ্যামিলিরও ভালো লাগবে, আর আমি যদি কোনোদিন জানতে পারি আমিও খুশি হব। তো প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য লাস্ট টাইমে তুমি এইসব জিনিসগুলো যে মেনটেন করতে পারো, তুমি দেখবা চান্স তো ভালো কথা, টপ করেও আসতে পারবা যদি লাস্ট মোমেন্টে রিভিশনটা তুমি পারফেক্ট নিতে পারো, এবং লাস্ট 10 দিন বেস্ট একটা ফাইট তুমি দিয়ে আসতে পারো। তো প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা। দিস ইজ ইনফিনিটি। বেস্ট অফ লাক এভরিওয়ান।